আসসালামু আলাইকুম, সবাইকে জানিয়ে ছালাম। রহমতের রমজান মাসে নতুন ব্লগ নিয়ে এলাম। শুকরিয়া মহান আল্লাহর দরবারে, যিনি সৃষ্টি করলেন সব। মনের যত দুঃখ বেদনা মুছে দিন আমার রব। এই যে দেখছেন কাজ করছি, তৈরি করছি চুলা। আগে ভাগেই কাজটা সারি, রান্না দুপুরবেলা। সাংবাদিক বড় ভাইয়া একের পর এক করছে কাজ। সব সময় তিনি বলেন এক কথায়, নিজের কাজে নাই লাজ। ছোট ছোট টুকরা করে গোস্ত কাটা হলো, হবে নাকি তেহারি। ধনী গরিবের ভেদাভেদ ভুলে মসজিদে যাব, করব ইফতারি। গোস্তের মাঝে যত মশলা লাগে একে একে দেওয়া হচ্ছে। আসলে প্রথমে কষাতে হয়, তাই মশলা মাখানো চলছে। যে চুলাটি দেখছেন এখন, বলেন এটাকে কি বলে? যারা ভাই শহরে থাকেন হয়তো গেছেন ভুলে। ওইদিকে আর নাই গেলা, চলছে কষানি। সাংবাদিক বড় ভাইয়া আমার সেরা রাঁধুনি। রোজা থেকে ঘ্রাণ শুকতে নাই, তবু আগে আসে নাকে। সেই দিকে আর মন না দেই আল্লাহ, ধৈর্য দিন আমাকে। এইদিকে আমার কবুতরেরা আন্দোলন করছে শুরু। মন জোগাইতে বারবার আসে কাছে, বলে খাওন দাও গুরু। গোস্ত কষানি শেষ হলো বলে আসল কাজে আসি। তেহারি হোক বা খিচুড়ি, পানিটা গরম হওয়া চাই বেশি। হাঁড়িতে পেঁয়াজ কুচি আর সামান্য, মশলা করব খানিক ভাজি। এই দিকে ধোয়া চাউলটা আমি ঢেলে দিতে একাই রাজি। হালকা জালে সুগন্ধি চালটা ভাজা ভাজা করে নেব। ভাজতে ভাজতে এবার আমরা দুধটা ঢেলে দেব। পরিমাণ মতো গরম পানি একে একে দিব ঢেলে। কষানির সে গোস্ত দিব, দেখি বেশি গেছে করে। যাই হোক, নাড়াচাড়ার মধ্য দিয়েই তৈরি হলো তেহারি। ধনী গরিবের এই দেয়াল ভেঙে সবাই করব ইফতারি। যে যার সামর্থ্যে ইফতারি করাবেন মসজিদে। সমাজের মানুষ ছোঁয়াবের আশায় জমবে হাসি মুখে। হুজুর দোয়া করেন, হে আল্লাহ আমাদের এই ভ্রাতৃত্ব কবুল করো। সবার রোজা ইবাদত দান সৎকা তুমি মাফ করে গ্রহণ করো। প্রত্যেক দিন যেন মসজিদে মসজিদে ইফতারের আয়োজনটা থাকে। সবার দান রহমত ও সোয়াবে পূর্ণ করবে আল্লাহ পাকে। চলো এবার থেকেই শুরু করি এই প্রয়াস। প্রতিদিন মসজিদে ইফতারি দিয়ে গড়ি শান্তি আর সহমর্মিতার ইতিহাস।